সুপ্রিয় দর্শক, চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে একটি পরিত্যক্ত ভবন থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে এবং এখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমি আমার কাছে 24 ঘন্টা মাছ জীবনে একটা ভালো কাজ করেছে। আমার এখন একটা মাছ ছাড়া আমি চলতেই পারি না। এখন এমন আমার তো ভাই ডাস্ট লাগে ছাড়া কিন্তু মাছ ইউজ করা হয় না। সুপ্রিয় দর্শক, এটি সেই ভবন যে ভবনে এই অজ্ঞাত লাশটি পড়েছিল। যতটুকু জানতে পেরেছি প্রায় 2 দিন ধরে নাকি পড়েছিল এবং লাশ থেকে প্রচুর বাজে দুর্গন্ধ আসছিল। এই সেই ভবন, এই ভবনের 2য় তলায় লাশটি ছিল। এইমাত্র উদ্ধারকর্মীরা লাশটি নিয়ে গেলেন। আপনারা দেখতে পারলেন যে লাশটি নিয়ে গেছেন তারা এবং কিছুক্ষণের ভিতরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশটি নিয়ে যাওয়া হবে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং লাশটির পরিচয় পাওয়া গিয়েছে কিনা সেই সম্পর্কেও জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে যে মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে, মাইক্রো স্ট্যান্ডের পিছনে যেই পরিত্যক্ত ভবন আছে সেই পরিত্যক্ত ভবন থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছিল এবং উদ্ধারকর্মীরা উদ্ধার করে এইমাত্র এই চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের পিছনে যেই মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে মাইক্রো স্ট্যান্ডের পিছনে ভ্যানে করে লাশটি রেখেছে এবং কিছুক্ষণের ভিতরেই লাশটি নিয়ে যাওয়া হবে। লাশের অবস্থা কেমন ছিল? লাশের অবস্থা তো দেখলাম যে ওরকম পড়েছিল। দেখা আমরা আমি পরে বলি, আমি পরে বলছি। মর্গে যান ভালো এখন দাঁড়াও
এগুলা কি লাশের কাপড় চোপড় নাকি? হ্যাঁ হ্যাঁ ওটারই উনি কি এখানে থাকতো, এই বিল্ডিং এ থাকতো নাকি? এখানেই পাওয়া গেল এখানে পাওয়া গেছে। ছিল কি না ছিল এটা আচ্ছা, প্রথমে কারা দেখেছে তাও জানি না জানেন না? মানে কিভাবে জানতে পারলেন যে এখানে লাশ আছে? কেউ একজন এখানে এসে খবর দিয়েছে, কেউ বলছে গন্ধ বেরোচ্ছে, মানে এলাকার লোকজন বলেছে গন্ধ বেরোচ্ছে, তাই না? এটা স্পেসিফিকলি কোনো নির্দিষ্ট কেউ নেই। ফাইনাল কোনো ইয়ে পাওয়া যায়নি, আচ্ছা আচ্ছা, পরিচয় তো এখনো পাওয়া যায়নি। পরিচয়টা কনফার্মটা পাওয়া যায়নি। কেউ বলতেছে পোড়াদাই বাবার বাড়ি, আচ্ছা আচ্ছা, পোড়াদাই স্টেশনের কাছে, এটাই জানা গেছে। এরপরে কিন্তু কনফার্ম কোনটা তো হয়নি না? চিঠি পাঠাইছে ওই জায়গায় এটাই ওই যে প্রশাসন থেকে চিঠি পাঠাইছে। ও সরি স্যার। হাতে এই চিঠি পাঠাইছি প্রশাসনিকভাবে, যদি ওইখান থেকে কনফার্ম করে দেন বলতে পারবো যে সেক্ষেত্রে বলা যাবে কোন জায়গায়। আচ্ছা, লাশটা এখানে ছিল কেন, মানে এখানে মনে এটা বলতে পারবো না। এটা বলতে পারবো। আমাদের পুলিশকে খবর পেয়ে আমরা পুলিশ খবর পেয়ে ওনারা এসছে। আচ্ছা আচ্ছা, এখন ওনারা সর্ব এসে, আচ্ছা আচ্ছা। আর তাছাড়া মানে স্পেসিফিকলি কোনো চুয়াডাঙ্গাবাসী কি আপনাকে ফোন দেয়নি যে এখানে আছে, মানে গন্ধ পেয়ে? গন্ধ পেয়ে কেউ আর কি এখানে করছে, পরে তো আমরা এখানে এসে পরে জানলাম যে এখানে লাশ আছে। লাশ আছে। হ্যাঁ, এটাই দেখা আর আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং তারা জানিয়েছে যে এই যে পরিত্যক্ত ভবনটি, এই ভবনের ভিতরেই ওই লাশটি ছিল এবং যেহেতু পচে গলে গন্ধ বেরোচ্ছিল, এই জন্য এলাকাবাসী যারা ছিলেন, এলাকাবাসী এই গন্ধ পেয়ে প্রশাসনকে ফোন দেয়। পরবর্তীতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে যে লাশটি ছিল, লাশের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন লাশটির বাসা পোড়াদাহতে। তো পুলিশ প্রশাসন পোড়াদাহতে চিঠিও পাঠিয়েছে, এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। লাশটির পরিচয় সঠিকভাবে এখনো যাচাই বাছাই করা হয়নি। যাচাই বাছাই করানোর পর আমরা আপনাদেরকে জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনেই যে বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে যে মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে, মাইক্রো স্ট্যান্ডের একদম পিছনে যেই পরিত্যক্ত ভবন, এই ভবনে মনে হয় না কেউ থাকে, খুবই পরিত্যক্ত ভাঙাচোরা একটি ভবন। এই ভবনের দ্বিতীয় তলায় লাশটি পাওয়া গিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যদি একটু ভবনটি দেখানোর চেষ্টা দর্শক, এখনো পর্যন্ত এই ভবন থেকে গন্ধ বের হচ্ছে। খুবই পরিত্যক্ত একটি ভবন এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা একটি ভবন। এই ভবন থেকেই লাশটি পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত এখান থেকে গন্ধ বেরোচ্ছে দর্শক। এবং যে লাশটি পাওয়া গিয়েছে, কিছুক্ষণের ভিতরে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে। এবং দর্শক, এখানে যে কাপড় চোপড়গুলো পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপড় চোপড়গুলো উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তির। আপনাদের সামনে যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিং থেকেই সেই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের যে মাইক্রো স্ট্যান্ড রয়েছে, মাইক্রো স্ট্যান্ডের পিছনে একটি ভাঙাচোরা পরিত্যক্ত ভবন থেকে এটা উদ্ধার করেছে। এবং লাশটি ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। চাচা, লাশ নিয়ে চলে গেছে? লাশটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি নিয়ে আসতো।
পারি, এতটুকু জানতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, লাশটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে এখন আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাব। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। অজ্ঞাত লাশটি ছেলে, বয়স আনুমানিক বলা যাচ্ছে না, তবে আমরা লাশটি দেখে অনুমান করতে পারছি 25-26 হবে, বা এর বেশিও হতে পারে। তবে লাশটি একটি পুরুষের। দর্শক, আমরা এখন চুয়াডাঙ্গা সরকারি সদর হাসপাতালে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব কী অবস্থা। এবং প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। প্রশাসন জানিয়েছে এখনও পর্যন্ত লাশের যে পরিচয়, সেই পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। প্রশাসন জানিয়েছে যে লাশটি 2-3 দিন ধরে এখানে ছিল, এই জন্য লাশটি পচে গলে যে গন্ধ বেরোচ্ছিল, সেই গন্ধের কারণেই এলাকাবাসী থেকে কেউ একজন ফোন দিয়েছিলেন প্রশাসনকে, এবং পরবর্তীতে প্রশাসন সেখানে এসে এই লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে। আমরা এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কি অবস্থা। সুপ্রিয় দর্শক, যদি সমাজসেবী গণের সঙ্গে যারা রয়েছেন আমাদের সঙ্গেই থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছবো এবং আপনাদের সেখান থেকে সরাসরি দর্শক, আজকে সকালে যখন চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মাইক্রো স্ট্যান্ডের পিছনে একটি পরিত্যক্ত ভবন থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে এবং লাশ থেকে যখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, কারণ প্রায় 2-3 দিন ধরে লাশটি সেখানে পড়েছিল বলে আমরা জানতে পেরেছি এবং এই 2-3 দিন ধরে পড়ে থাকার কারণে লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গিয়েছে এবং প্রচুর বাজে গন্ধ বের হচ্ছিল। সেই গন্ধের কারণে এলাকাবাসী যখন গন্ধটা তারা টের পায় তখন তারা প্রশাসনকে জানায় এবং প্রশাসন আজকে সকালে সেখানে এসে লাশটি উদ্ধার কার্যক্রম চালায়। তবে লাশের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি, শুধুমাত্র তার কিছু কাপড় চোপড় পাওয়া গিয়েছিল, কিন্তু তার পরিচয় এখনো পর্যন্ত সেইভাবে পাওয়া যায়নি। পরিচয়ের জন্য প্রশাসন চেষ্টা করছে এবং তথ্য পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে লোকমুখে তারা জানতে পেরেছে লাশটি হয়তো বাসার পোড়াদাহতে, প্রশাসন পোড়াদাহতে চিঠি পাঠিয়েছে এবং আমাদের জানিয়েছে যে লাশের এখনও পর্যন্ত সঠিক যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি এখনও পর্যন্ত উদ্ধার হয়নি এবং কিছুক্ষণ আগেই লাশটিকে চুয়াডাঙ্গা ভ্যানে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। লাশটি পথমধ্যে রয়েছে, আমরাও পথমধ্যে রয়েছি। কিছুক্ষণের ভিতরে আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছবো এবং লাশটিও কিছুক্ষণের ভিতরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে এসে পৌঁছাবে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি এই লাশের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে পৌঁছেছি এবং লাস্টও কিছুক্ষণের ভিতরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে পৌঁছাবে। সুপ্রিয় দর্শক, লাশটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গের সামনে এসে পৌঁছেছে। আমরা এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গের সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একাডেমি মোড়ে যেই লাশটি ছিল, লাশটি যেই ভ্যানে তোলা হয়েছিল, সেই ভ্যানটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গের সামনে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে করে লাশটি রয়েছে এবং লাশ থেকে এখনও পর্যন্ত প্রচুর বাজে দুর্গন্ধ বের হচ্ছে, আপনারা দেখছেন। এবং চারপাশে মাছিও ভনভন করছে। লাশের গন্ধের কারণে আমরা কাছে যেতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমরা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি এবং লাশের সঠিক মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্ত শেষে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে এবং লাশের পরিচয় জানার চেষ্টাও প্রশাসন করছেন। এখনো পর্যন্ত সঠিক পরিচয় তারাও জানতে পারেননি। আমরা যত দ্রুত প্রশাসনের থেকে যে কোনো আপডেট আমরা যত দ্রুত সম্ভব দৈনিক সময় সমীকরণ পেজে আপডেট করতে থাকবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন সকলকেই ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন এবং প্রশাসন যত দ্রুত লাশের পরিচয় জানতে পারবে আমরা আপনাদেরকে তত দ্রুতই জানিয়ে দিব। লাইভও পরে দিলাম পরে এমনি সরাসরি ভিডিও দিয়ে দেবো। দিলে আমি আগে দিতাম, আমাকে দিতে গিয়েও আমি ব্রেক মেরে গেলাম, দেখলাম দেখেন কেন তুই তুই হাসা বিকাল বেলা আয়। হ্যাঁ মারা গেছে নামাজ ইলাইয়াহি ওয়াজু হবে ইলাইয়াহু নামাজ মারা গেছে ইলাইয়াহি ওয়াজু। সালাম আলাইকুম বলো ইলাইয়াহি ওয়াজু নামাজ পড়ে হবে।
সুপ্রিয় দর্শক, আমার পিছনে যে লাশটি দেখতে পাচ্ছেন, আজকে সকালে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে যে মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে, মাইক্রো স্ট্যান্ডের পিছনে যেই পরিত্যক্ত ভবন রয়েছে, সেই ভবন থেকে প্রচুর দুর্গন্ধ আসছিল। এই দুর্গন্ধ আসার কারণে আজকে যে এলাকাবাসী রয়েছেন, এলাকাবাসী প্রশাসনকে খবর দেন এবং প্রশাসন পরবর্তীতে এসে লাশটি উদ্ধার করেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি, প্রশাসন এখনও পর্যন্ত এই লাশের সঠিক তথ্য এখনও জানতে পারেনি। তবে লোকমুখে শোনা গেছে যে লাশটির বাসা পোড়াদহতে। তবে এখনও পর্যন্ত কনফার্ম কোনো আইডেন্টিটি এখনও পাওয়া যায়নি। তবে তারা আইডেন্টিটি পাওয়ার চেষ্টা করছে এবং লাশের মৃত্যুর কারণও তারা এখনও সঠিকভাবে জানাতে পারেনি। ময়না তদন্ত শেষে সঠিক কারণটি জানতে পারবো। সুপ্রিয় দর্শক, দৈনিক সময় সমীকরণের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন, আপনারা দেখতে পেরেছেন যে আমরা প্রথম থেকে সকল আপডেট দিয়েছি এবং লাশের পরিচয় পাওয়ার পর আমরা আপনাদেরকে সকল আপডেট দিব। ততক্ষণ দৈনিক সময় সমীকরণ পেজের চোখ রাখুন। ধন্যবাদ।